আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন মুক্তির কথা বলে। মোহাম্মদ আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাধুজন, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের অন্যতম পবিত্র জীবন আদর্শের মোহাম্মদ ইসলামের হুসাইন ইসলামের অন্যতম উপস্থাপক উলিয়ে কামেল বীর মুক্তিযোদ্ধা, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতার অন্যতম স্থপতি, যিনি 1971 সালে এই 12 এপ্রিল এই এলাকায় 8 জন সঙ্গী সাথী সহ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক শাহাদত বরণ করেছিলেন। তার আধ্যাত্মিক জীবন এতটাই পবিত্র, এতটাই শুদ্ধ, এতটাই মহিমান্বিত, আজকে তার উরস উপলক্ষে সারা পৃথিবী থেকে অসংখ্য লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে এই মোকাররমপুর, এই গোলাপনগর, বেড়ামারায়, কুষ্টিয়াতে। আমরা ইতিপূর্বে আপনাদের বেশ কয়েকটি ভিডিওতে তার পবিত্র স্মরণ সংযোগের মাহাত্ম্য বর্ণনা করেছি। তাকে নানাভাবে সম্বোধন করা হয়, তিনি দাওয়াতে শিফা, তিনি আমাদের একই সাথে বলা হচ্ছে যে মাস ক্যালেন্ডার, তিনি নানানভাবে আমাদের আধ্যাত্মিকভাবে স্মরণ সংযোগের মাধ্যম। তো আমরা এখন তার রওজা চত্বরে রয়েছি, আমাদের সাথে রয়েছেন এই রওজার পবিত্র জীবন আদর্শের অন্যতম আরেকজন খাদেম। আমরা তার কাছে তার পরিচয়টা নেব এবং সুলাইমান শাহ সম্পর্কে আমাদের এই খাদেম বাবজির কাছে আমরা তার পরিচয়টা এখন আপনাদের জানবো। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। কতদিন থেকে আপনি এখানে আছেন? আমি আছি এটা হয়তো 63 সালের থেকে। 63 সাল থেকে? 63 সালে এই দেশে আসে দয়ালু বাবা। আচ্ছা। এবং আমরা জানি যে 1879-80 সালে জন্ম এবং 1971 সালে প্রায় 91 বছর বয়স পর্যন্ত তিনি আমাদের মধ্যে ছিলেন। তো আপনি তার সুলাইমান বাবজি সম্পর্কে কি কি জানেন একটু বলেন। আপনি তাকে দেখেছেন তো? উনি আমার গুরু পাঠ। বলেন আপনার গুরু মুর্শিদ সম্পর্কে বলেন। আমার মুর্শিদ এখানে হয়তো আসছে এই দেশে কলেমার দাওয়াত নিয়ে। আচ্ছা। এখানে হয়তো উনি যখন চলতো তখন হয়তো আইসের নদীতে থাকতো একটা নৌকা, সে নৌকাটা ছিল ভাঙা, ওইটা দিয়ে সে মানে চলাফেরা করতো। অতএব ওই নৌকাটা কোনো দাঁড় বইটা মাঝে মাল্লা লাগতো না। এই দেখে এই দেশের লোক মানে আখ্যায়িত। আচ্ছা। এবং আমরা এটুকু জেনেছি যে 71 সালে আমার বাবা সুলাইমান বাবজির সাথে দেখা করছেন, ওনাকে গুরুও মানতেন, তার ছবিও আমার কাছে আছে। এখন যেটি মানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে 71 সালে তাকে পাক হানাদার বাহিনী বারবার তার 8 জন সঙ্গী সহ বস্তায় পরে বেনের কুচিয়ে হত্যা করার পরে মাঝ নদীতে ফেলে দেয়। তিনি আবার চলে আসেন, আবার ফেলে দেয়, আবার চলে আসেন এবং তার অলৌকিকতার নানা ধরনের উপমা রয়েছে বিভিন্ন মানুষের কাছে। বিভিন্নভাবে মানুষ এখানে এসে রোগ মুক্তি থেকে শুরু করে নানান ধরনের আপদ বিপদ থেকে মুক্তি লাভ করে। এবং পাগল ফকিরদের যে মিলন মেলা, এটি রহমতুল্লাহর কাছে একটা পর্যায়ে হচ্ছে, কিন্তু এখানে একেবারে যারা এতিম মিসকিনের মতো, যারা লাল সালু পরিহিত, একেবারে ন্যাংটা পাগল বলা হয়, যারা ঘর ছড় ছেড়ে ভারতের জীবন সনাতন ধর্মের নাগা সাধু বা অঘরী সন্ন্যাসীর মতো ইসলামের মধ্যে যারা একেবারে মানে মওলা হুসেনের জন্য জীবনকে ছড়িয়ে শেষ করে দিয়ে রবের দরবারে হাজির হন, সে সকল পাগলদের ভালোবাসার মহা মিলন কেন্দ্র হচ্ছে এখন মওলা শাহ সুলাইমান রহমতুল্লাহর এই পবিত্র সংযোগ। এবং তার এই উরস উপলক্ষে মানুষ এখানে, প্রেমিক মানুষেরা, পাগলেরা, সুফি দরবেশ এসে একত্রিত হয়। সবাই মিলে কেন আমরা পাগল মস্তান যা কিছু সাধারণ মানুষ সবাই মিলে আমরা এটা এই মিলন মেলা। হ্যাঁ, আমরা জানি যে উরস অর্থ হচ্ছে মিলন। উনি এবং ওনার কাছ থেকে যা শোনা যেত সব ইসলামের ধর্মীয় পথে, আল্লাহ রাসূলের বাণী। আপনি গেলে হয়তো আপনাকে বলতো যে কয়েকদিন ঘুরতে ঘুরতে যখন আপনাকে না ছাড়াইতে পারতো, তখন আপনাকে একটা কিছু কলেমার দাওয়াত দিয়ে দিত। আচ্ছা। যে এটা আপনি পাঠ করবেন। আচ্ছা। আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করে এই রাস্তা। আপনার বয়স কত হলো? আমার বয়স হলো 82 বছর চলতেছে। আচ্ছা আচ্ছা। তো এখানে আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের দেশে অসংখ্য আল্লাহর ওলি রয়েছেন, ইসলামের দাওয়াত অনেকেই দিয়েছেন, কিন্তু ইনি সরাসরি ওনার সঙ্গে কেউ হয়তো আশেপাশে হয়তো আমার, এবং না, তার একটা আলাদা মর্যাদা যেটা আমরা বলতে চাই যে তিনি এই দেশের মুক্তি বাহিনীর
অন্যতম একজন ব্যক্তি ছিলেন এবং দেশের জন্য জীবন দিয়েছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ। খালি উনি একলা নয়, আরো ছয়জন। আরো আছেন, হ্যাঁ। এবং এটি তার একটা আলাদা মর্যাদা। তো এর জন্য রাষ্ট্রীয়ভাবে এই সম্মানে তাকে রাষ্ট্রীয় গেলাপুষি করা হয় এবং এটাকে যেন সকল ধরনের সুবিধা দিয়ে পাগল ফকিরদেরকে আরো মানে সহযোগিতা দিয়ে যেন এই মিলন মেলাটিকে বিশ্ব পাগল মেলা, বিশ্ব মানবাত্মার মিলন মেলা যেন এটাকে পরিণত করা হয়। এই জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আমরা প্রার্থনা রাখছি, দাবিও জানাচ্ছি। সাধুজন, আমরা আমাদের এই মুরব্বী যার বয়স 80 পার অর্থাৎ 80 পার হয়ে গেছে, আল্লাহর ওলিদের খেদমতে, নিজের মুর্শিদের খেদমতে এখনো রয়েছে, এরকম সৌভাগ্যবান মানুষ খুব কম আমরা পাই। তো তিনি হয়তো তার জীবনের শেষে কোনো কারামতি দেখাবেন, তারও হয়তো রওজা হবে। তো ওলিদেরকে যারা ভালোবাসেন তারা আল্লাহকেই ভালোবাসেন, কারণ ওলিদের মধ্যে আল্লাহকেই খুঁজে পাওয়া যায়। তো ওলিদের ভালোবেসে, ওলিদের স্মরণ সংযোগের মধ্যে থেকে যারা আধ্যাত্মিকভাবে আত্মিকভাবে আমরা যারা তরিকান, আশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান, তাদের আধ্যাত্মিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের যে মূল শিক্ষা, সেই শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা, ত্যাগের শিক্ষা, ধ্যানের শিক্ষা, জ্ঞানের শিক্ষা, দরুদের শিক্ষা, জিকিরের শিক্ষা। সেই দরুদ, জিকির এবং মুর্শিদমুখী পবিত্র আধ্যাত্মিক সাধনায় যারা আমরা আত্মনিয়োগ করেছি, এই মহান ওলিদের দরবার, তাদের উরাস হচ্ছে আমাদের সকল আধ্যাত্মিক প্রেমিক মানুষের মহামিলনের, পারস্পরিক স্মরণ সংযোগের, সাক্ষাতের এই মহান মিলন হচ্ছে এই উরস মোবারক। এই উরস মোবারক এর জন্যই তরিকা, আশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমানদের জন্য আধ্যাত্মিকভাবে ওলিদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার একটি মহা মিলন কেন্দ্র। এবং এই মিলন কেন্দ্রে সকল অবস্থায় আমার মুর্শিদ মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম বলছেন যে যেখানে কোনো অলিয়া উলিয়ার নামের শানে উরস হয়, সেখানেই সে অলিরা সং বিরাজমান থাকেন। তো আমরা আশা করবো আমাদের মধ্যেই কোথাও মাওলা শাহ সুলাইমান রহমতুল্লাহ দাঁড়িয়ে আছেন, আমাদেরকে দেখছেন, এবং আমরা যেন তার কাছ থেকে আমরা আধ্যাত্মিকভাবে রুহানি সাহায্য চাই, কিন্তু আমরা যেন তার ভালোবাসায়, তার স্মরণের সংযোগে, তার উছিলায় যেন আমরাও আল্লাহর বন্ধুরূপে আমরা পরিগণিত হতে পারি। সাধুজান, পৃথিবী যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যুক্ত হবেন, তারা আপনারা এই প্রতি বছর এই 12 এপ্রিল বা 27, 28, 29 চৈত্র এই চমৎকার একটি জায়গা মোকাররমপুর, গোলাপনগর, বেড়ামারা এবং কুষ্টিয়ার এই পবিত্র মাহেন্দ্র খনের এই জায়গায়, অর্থাৎ আজকের এই পবিত্র মাহেন্দ্র খন, যেখানে মাওলা শাহ সুলাইমান রহমতুল্লাহ আজ থেকে 54 বছর আগে শাহাদত বরণ করেছিলেন, তার এই জায়গাটিতে আপনারা আসবেন এবং এসে আপনারা আধ্যাত্মিকভাবে যে পরম পরিতৃপ্ত হবেন, সেটি না আসা পর্যন্ত আপনি উপলব্ধি করতে পারবেন না। ওলিদের স্মরণ, ওলিদের রজা তোয়াব করাই হচ্ছে প্রকৃত অর্থে কাবা তোয়াব করা। তো সেটি ওলিরাই আল্লাহর প্রকৃত প্রতিনিধি, ওলিরাই আল্লাহর প্রকৃত জিকির। সুতরাং এই ওলিদের সঙ্গে সংযোগ স্থাপন করার মধ্য দিয়ে আসুন আমরা সকল ইয়াজিদি ফিতনা থেকে সরে এসে আধ্যাত্মিকভাবে মুহাম্মদ ইসলাম, হুসানি ইসলাম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, মওলা আলী আলাইহিস বেলায়েত, মওলা হুসেন আসলামের ইমামত এবং নিজের মুর্শিদের বায়াতকে সমুন্নত রাখতে আসুন। সারা পৃথিবীর সকল ওলিদের সঙ্গে আমাদের সখ্যতা তৈরি করি এবং আমাদের আধ্যাত্মিকভাবে আমরা মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রাপ্তি লাভ করি এবং আমাদের জীবনকে সফল করি। সকলের প্রতি আবার ওই আয়োজন থেকে আত্মদর্শন পেজ এবং চ্যানেল আত্মদর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও অশেষ দরুদ, সালাত, স্মরণ সমর্পণ এবং শেষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বাবজিকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন, মুক্তির কথা বলে।